একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে কোন কোন সেটিংগুলো করতে হয়, কোন কোন সেটিংসগুলো করলে একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠিয়ে দেয়। কিন্তু যদি আপনি এই সেটিংগুলো অন না করেন বা অফ না করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলো রিচ কম পাবে, ইমপ্রেশন ডাউন করে দেবে, এতে করে কিন্তু ভিউজ অনেক কম আসবে। বর্তমান সময়ে আপনারা অনেকেই জানেন হয়তো যে কিছু কিছু ভণ্ড ইউটিউবার রয়েছে ইউটিউবে প্ল্যাটফর্মে, স্পেশালি ইন্ডিয়াতে অনেক ভণ্ড ইউটিউবার রয়েছে যে টাকার বিনিময়ে অডিয়েন্সদের মাথা কিনে টাকার বিনিময়ে চ্যানেলের মধ্যে সেটিংস করে দিচ্ছে, এসইও করে দিচ্ছে। কিন্তু আর লাগবে না টাকা, আর কাউকে রিকোয়েস্ট করতে হবে না। এখন আপনি আপনার হাতের মোবাইল দিয়ে আপনার চ্যানেলের সেটিংসগুলো করতে পারবেন এই ভিডিও দেখলে। যদি আপনি আজকের এই ভিডিওটা এ টু জেড ফুল টাইম দেখেন, তাহলে অবশ্যই আপনি এই ভিডিও দেখে দেখে একটা চ্যানেল কিভাবে সেটিংস করতে হয়, কাস্টমাইজ করতে হয়, আর লাগবে না টাকা, আপনি নিজেই পারবেন। তো অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার দেখা উচিত। তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন ইউটিউব চ্যানেল কি এমন সেটিং আছে যার জন্য অন্যকে টাকা দিয়ে, টাকা পে করে সেগুলো ঠিক করতে হয়। কিছুই লাগবে না ভাই, আজকের এই ভিডিও দেখেন, অবশ্যই আপনি পারবেন, নিজেই পারবেন একটা ইউটিউব চ্যানেলের মধ্যে সেটিংস এসইও করতে। তো আমরা এখন যাবো হচ্ছে মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে এ টু জেড প্রসেস সব দেখাবো। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাকে 100% শিওর দিয়ে বলছি ভাই, আপনি এই ভিডিও দেখলে অবশ্যই আপনি নিজের ফোন দিয়ে নিজের চ্যানেল এসইও করতে পারবেন, কাস্টমাইজ করে সেটিংসগুলো অন অফ করতে পারবেন। কাউকে রিকোয়েস্ট করতে হবে না, কাউকে টাকা দেওয়া লাগবে না। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রথমত আমাদের যেতে হবে হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে, অর্থাৎ ইউটিউবে কিন্তু অ্যাপের মধ্যে তেমন কোনো সেটিংস নাই। আমাদের সব কাজ কোথায় কোথায়? গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে, ইউটিউব ড্যাশবোর্ডে। তো আমি দেখাচ্ছি, দেখেন আমরা যাবো হচ্ছে কোথায় এখন? গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যাবার পরে আমরা এই সার্চ বারে লিখবো, প্রথম তো আর এগুলো লেখা থাকবে না, লিখতে হবে কি studio.youtube.com। studio.youtube.com লেখার পরে এরকম একটা পেজ চলে আসবে। যদি আপনার মোবাইলে অ্যাপ থাকে তাহলে এটা দেখা যাবে। এখানে গেট দ্য অ্যাপে ক্লিক করা যাবে না, জাস্ট আমরা কী করবো, এখানে লেখা আছে কি কন্টিনিউ টু স্টুডিও, এখানে ক্লিক করে দেবো। দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার অবশ্যই এই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনার যে চ্যানেলের জিমেল অ্যাকাউন্টটা রয়েছে ওই জিমেল কিন্তু লগ ইন থাকতে হবে, তাহলে আপনি এখানে আপনার চ্যানেলটা দেখতে পারবেন। এই ড্যাশবোর্ড চলে আসবে, এই studio.youtube.com লেখার পরে চ্যানেলের ড্যাশবোর্ড এখানে শো হয়ে যাবে, ঠিক আছে? তো এই ড্যাশবোর্ডে আসার পরে এখন আমাদের সব কাজ করতে হবে, যে এ টু জেড কী কী সেটিংস করতে হবে, কী কী কিওয়ার্ড দিতে হবে সব দেখাবো এখন। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথম কাজ, আমাদের চ্যানেলের মধ্যে প্রথম কাজ হচ্ছে আমরা এখন যাবো হচ্ছে সেটিংস আইকনে। দেখেন এই যে একটু নিচ দিকে আসেন, এখানে নিচ দিকে এখানে দেখেন একটা সেটিং আইকন রয়েছে, যে সেটিংস আইকন, অর্থাৎ চ্যানেলের যে মেইন কাজ থাকে সেটা হচ্ছে এই সেটিংস আইকনের মধ্যে সকল কাজ রয়েছে এর মধ্যে। তো অবশ্যই সবাই একটু খেয়াল করবেন। এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কয়েকটা অপশন চলে আসবে। নাম্বার 1 এখানে কি রয়েছে, এখানে নাম্বার 1 কি রয়েছে? জেনারেল। নাম্বার 2 আছে কি? চ্যানেল। এরপর রয়েছে কি? আপলোড ডিফল্টস। এরপর রয়েছে পারমিশন। এরপর রয়েছে কমিউনিটি মডারেশন। এরপর রয়েছে হচ্ছে অ্যাগ্রিমেন্ট। তো আমাদের এই অ্যাগ্রিমেন্ট এবং মডারেশন এবং পারমিশন এখানে কোনো কাজ নাই, কাজ হচ্ছে আমাদের চ্যানেল এবং আপলোড ডিফল্টের মধ্যে সব কাজ রয়েছে। তো এখানে দেখেন লেখা আছে কি ডিফল্ট ইউনিটস কারেন্সি ইউএসডি ডলার, অর্থাৎ আমরা যে ইউটিউব থেকে আর্নিংগুলো করবো মনিটাইজ হওয়ার পরে আপনি এখানে আপনার যে ইনকামগুলো হবে সেই কারেন্সিগুলো, সেই আর্নিংগুলো আপনি কোন মুদ্রায় দেখতে চান। যদি আপনি ইউএসডি দেখতে চান তাহলে এখানে এটা দিতে হবে। আপনি চাইলে রুপি দিতে পারেন, চাইলে আপনি বিডিটি টাকা দিতে পারেন। তো আমার এখানে কী দেওয়া রয়েছে? ইউএসডি দেওয়া রয়েছে, এটাই থাকবে, কোনো সমস্যা নাই। এটা চেঞ্জ করলে না করলে সমস্যা নাই। আমাদের মেইন কাজ হচ্ছে এই চ্যানেলের মধ্যে চলে আসবেন। ক্লিক করলাম কোথায়? চ্যানেলের মধ্যে ক্লিক করে দিলাম। একটু খেয়াল করবেন সবাই, এখানে কী রয়েছে দেখেন। এখানে আবার আমাদের 3টে অপশন রয়েছে। নাম্বার 1 কি রয়েছে? বেসিক ইনফো। এরপর রয়েছে অ্যাডভান্স সেটিংস। এরপর রয়েছে ফিচার্স এলিজিবিলিটি। এই 3টার মধ্যে ইউটিউবের সেটিংয়ের মধ্যে অর্ধেক কাজ শেষ। তো এখানে দেখেন আমরা এখন রয়েছি কোথায়? আমরা রয়েছি এখন বেসিক ইনফোতে রয়েছি। প্রথমত এখানে কি রয়েছে? কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোন দেশের নাগরিক সেই কান্ট্রি এখানে দিতে হবে। আমি যেহেতু এখানে বাংলাদেশের নাগরিক, তো এখানে আমরা এই অ্যারোতে ক্লিক করে দিয়ে আমরা এখানে বাংলাদেশ দিয়ে আমরা এখানে সেভ করে রেখেছি। তো এই যে কান্ট্রি অফ রেসিডেন্স কি রয়েছে? বাংলাদেশ। অবশ্যই আপনার কান্ট্রি দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে দেখেন কি লেখা রয়েছে? কিওয়ার্ডস। এখন এই কিওয়ার্ডটা কি অনেকে বোঝে না, যে কিওয়ার্ডসগুলো কি। কিওয়ার্ডগুলো হচ্ছে আপনি ইউটিউবে কী নিয়ে কাজ করেন। আমি যেমন এখানে টেক নিয়ে কাজ করি, ইউটিউব টিপস নিয়ে কাজ করি, সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করি। তো এই সম্পর্কিত কিছু এখানে কিওয়ার্ড দেওয়া রয়েছে। দেখেন এখানে আপনার চ্যানেলের নামটা দেবেন। আমার কী দেওয়া রয়েছে এখানে? মিলন অফিসিয়াল 12। এরপর একই নাম দিয়ে মানে ছোট হাতের অক্ষর দিয়ে বড় হাতের অক্ষর দিয়ে মিক্সিং করে দেওয়া রয়েছে, যাতে অডিয়েন্সরা ইউটিউবে সার্চ করলে আমার এই চ্যানেলটা টপে শো করায়। এই জন্য চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে এখানে কিন্তু দেওয়া রয়েছে। এরপর এখানে কী দেওয়া আছে দেখেন? টেকনোলজি চ্যানেল, এরপর টেক চ্যানেল, এরপর রয়েছে কি
টেক ভিডিও চ্যানেল, ভিডিআইটি, টাস, অর্থাৎ আমার ক্যাটাগরির মধ্যে যেগুলো বড় চ্যানেল রয়েছে তার কিছু নাম দেওয়া রয়েছে, তাহলে ওই বড় চ্যানেলের নিচে নামগুলো দেখাবে, শো করাবে, এজন্য তাদের নামগুলো দেওয়া রয়েছে। এরপর দেখেন কী দেওয়া রয়েছে, হাউ টু গেট মোর ভিউজ, হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার, অর্থাৎ আমি কী নিয়ে ভিডিও বানাই সেই মেইন টপিকগুলো, মেইন কিওয়ার্ডগুলো, ট্যাগগুলো এখানে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখেন কী লেখা আছে, এই যে থিঙ্ক অ্যাডভান্স টেক, আই টেক, হাসি, ইউটিউবার বানাই, ইউটিউব এক্সপ্লেইনার, অর্থাৎ কিছু বড় ইউটিউবার যেগুলো আমার ক্যাটাগরির সাথে মিল খায় বা যেগুলো আমার ক্যাটাগরির মধ্যে রয়েছে সেই সকল চ্যানেলের নাম দেওয়া রয়েছে এবং আমি কী নিয়ে ভিডিও বানাই সেই সকল কিছু বেসিক কিওয়ার্ড এখানে দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে কি কিওয়ার্ড। তো দেওয়ার পরে সিম্পলি আমরা এখানে সেভ করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কিসের কাজ গেল, বেসিক ইনফোর কাজ, কিন্তু শেষ কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি এখানে কান্ট্রি সিলেকশন, নাম্বার 2 হচ্ছে কিওয়ার্ড সিলেকশন। এটা হচ্ছে দুইটা কাজ বেসিক ইনফোতে। নাম্বার 2 রয়েছে কি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেন একটা, এখানে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে কি রয়েছে অডিয়েন্স, এখানে অডিয়েন্স আপনি কাদের জন্য ভিডিও বানান। আমি যেমন এখানে সবার জন্য ভিডিও বানাই, বাচ্চা থেকে বুড়ো সবাই দেখতে পারবে ভিডিওগুলো, কোনো সমস্যা নাই। তো এজন্য এখানে কি দেওয়া রয়েছে দেখেন, এখানে রয়েছে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে বলেছে আপনার চ্যানেল কি শুধুমাত্র ছোট বাচ্চাদের ধরে তৈরি করেন ভিডিও। আমি যেহেতু করি না, আমি কিন্তু সবার জন্য ভিডিও বানাই, তো এই জন্য কি দেওয়া রয়েছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই অলমোস্ট নেভার আপলোড কিডস। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। অর্থাৎ আমি এখানে কি ভিডিও বানাই, টেক ভিডিও বানাই, তো এটা সবাই দেখতে পারবে, সবার জন্য প্রযোজ্য। তো এই জন্য এখানে কি দেওয়া রয়েছে, নো দেওয়া রয়েছে। যদি আপনি কার্টুন ভিডিও বানান, যেমন হচ্ছে ডোরেমন, গোপাল ভাঁড়, অনেক কার্টুন ভিডিও রয়েছে, শিবা, এই সকল ভিডিও হলে অবশ্যই এখানে কি দিবেন যে ইয়েস সেট দি চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। কিন্তু যদি আপনি ছোট সচেতন ভিডিও না বানান তাহলে অবশ্যই এখানে কি দিতে হবে, নো দিতে হবে। অর্থাৎ মেইন কথা হচ্ছে আমাদের এই অডিয়েন্সে এসে আমরা এখানে কি দেবো, নো দেওয়ার পরে একটু নিচ দেখে আসি আমরা, এখানে এই যে অটোমেটিক ক্যাপশনস এখানে টিক দেওয়া থাকবে, কোনো দরকার নাই। আর এখানে কিন্তু রয়েছে কি অটোমেটিক ডাবিং, অর্থাৎ আপনি যে ভাষায় ভিডিও বানান না কেন, বাংলা হোক, হিন্দি হোক, ইংরেজি হোক, যদি আপনি ভিডিও বানান, যদি আপনি এখানে টিক দিয়ে রাখেন যে অটোমেটিক ডাবিং এখানে অ্যালাউ করা আছে, তাহলে কিন্তু অবশ্যই আপনার সেই ভিডিওগুলো ইংরেজিতে কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে। তো অবশ্যই এখানে টিকটা দেওয়া যাবে না, টিকটা এখানে দেওয়া মানা, ঠিক আছে। তো টিকটা আমাদের এখানে দেওয়া যাবে না, টিকটা বন্ধ করে রাখতে হবে, টিকটা আমি দিলাম না, এভাবে কিন্তু এখানে টিক দেওয়া যাবে না, ঠিক আছে। এরপরে এখানে ডিসেবল ইন্টারেস্ট বেস্ট অ্যাপস এগুলো দেওয়া লাগবে না। এরপর এখানে যা আছে তাই থাকবে, কিচ্ছু করা লাগবে না। জাস্ট এখানে আমাদের কি করতে হবে, আমরা দেবো হচ্ছে কি নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, দেওয়ার পরে আমাদের কাজ শেষ। অর্থাৎ আমাদের 2 নম্বর কাজ কি অ্যাডভান্স সেটিংয়ের কাজ কিন্তু শেষ, দিয়ে নো দেওয়ার পরে কাজ শেষ, আর কিছু করতে হবে না। আর এখানে দেওয়া রয়েছে নিচে রয়েছে হচ্ছে এখানে রয়েছে হচ্ছে আমাদের অ্যালাউ অটোমেটিক ডাবিং, এটা আমরা টিক থাকলে আমরা টিকটা উঠিয়ে দেবো, দেওয়ার পরে এখানে সেভ করে দেবো, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের কাজই হলো অ্যাডভান্স সেটিংয়ের কাজ কিন্তু শেষ হয়ে গেল। নাম্বার 3 রয়েছে কি ফিচার্স এলিজিবিলিটি। আপনাদের 90% লোক এই জায়গায় কিন্তু ভুল করে, এই জায়গায় কিন্তু অনেক মিস্টেক করে ফেলে। সেটা হচ্ছে কি দেখেন, এখানে রয়েছে কি ফিচার এলিজিবিলিটি লেখা আছে কি, প্রথম 1 নম্বর রয়েছে হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স রয়েছে এনাবেল, এরপর রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স রয়েছে হচ্ছে এনাবেল, এরপর রয়েছে কি অ্যাডভান্স ফিচার রয়েছে হচ্ছে এনাবেল। এই 3টা সেটিং কিন্তু আমার কি এখানে কি আছে, চালু আছে। তো এখানে দেখেন আমি দেখাচ্ছি মার্কিং করে, এই একটা চালু আছে, এই একটা চালু আছে এবং এই একটা চালু আছে, ঠিক আছে। তো এখানে আপনারা এই যে প্রথমত কি রয়েছে এখানে স্ট্যান্ডার্ড ফিচার্স, এখানে এটাতে ক্লিক করে দেন, দেওয়ার পরে আপনার এখানে কি প্রয়োজন হবে, রিকোয়ারমেন্টস কি আছে, চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ, ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকলে আপনার এটা এমনিতেই অন হয়ে যাবে, মানে স্ট্রাইক না থাকলে, ঠিক আছে। নাম্বার 2 রয়েছে কি ইন্টারমিডিয়েট ফিচার্স, এরপর এখানে একটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে রিকোয়ারমেন্টস কি রয়েছে, স্ট্যান্ডার্ড ফিচার চালু থাকতে হবে, মানে এটা আমাদের চালু থাকতে হবে। এরপর 2 নম্বরে বলেছে হচ্ছে ভেরিফাই ইওর ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার দিয়ে যদি 2 স্টেপ ভেরিফাই করলে কিন্তু আমাদের এখানে এটা অন হয়ে যাবে, ঠিক আছে। আর এরপর লাস্ট অন রয়েছে হচ্ছে আমাদের এটা রয়েছে, এটা হচ্ছে কিন্তু মেইন জিনিস, এটা যদি আপনার অন না থাকে, এনাবেল না থাকে, তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজ পাবেন না, মনিটাইজ কিন্তু দেবে না, আপনি লাইভও করতে পারবেন না। তো এখানে কি রয়েছে দেখেন, রিকমেন্ডস রয়েছে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার চালু থাকতে হবে, ভিডিও ভেরিফিকেশন রয়েছে, ভ্যালিড আইডি রয়েছে, চ্যানেল হিস্ট্রি রয়েছে। আপনি 3টার মধ্যে দিয়ে একটা করলেই হলো। আপনি যদি 1 মাস ফেস ভিডিও বানান, আমার মতো এরকম ফেস ভিডিও বানান, তাহলে আপনাকে কিছুই করতে হবে না। আপনি 1 মাস কাজ করলে আপনার ওই ফেসটা দিয়ে এখানে এমনিতে ভেরিফাই করে নেবে চ্যানেল হিস্ট্রি দিয়ে। আমি কিন্তু এখানে কিছুই করিনি, আইডি কার্ড দিয়ে করিনি, আমি কিন্তু এখানে ভিডিও ভেরিফাই করিনি। দেখেন আমার এখানে কী রয়েছে, চ্যানেল হিস্ট্রি রয়েছে, মানে হচ্ছে আমি এখানে রেগুলার কাজ করে গেছি, এরপর আমার ভিডিও থেকে আমার ফেসটা কিন্তু এখানে ভেরিফাই করে নিয়ে আমার এই চ্যানেল হিস্ট্রি দিয়ে কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো আপনাকে কিছু করতে হবে না, যারা আপনারা ফেস ভিডিও বানান তাদের জন্য কোনো প্রকার প্যারা নাই। জাস্ট আপনি এখানে ভিডিও ভেরিফাই দরকার নাই, ভ্যালিড আইডি দরকার নাই। যারা আপনারা ফেস দেখান না তাদের জন্য এখানে রয়েছে হচ্ছে ভ্যালিড আইডি এবং ভিডিও ভেরিফাই এখানে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু আপনার এটা চালু হবে না। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। যদি আপনি চান কিভাবে
অ্যাডভান্স ফিচারটা চালু করতে হয়। আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো, অবশ্যই কমেন্টে বলবেন, তাহলে দেখিয়ে দেবো। তাহলে আমাদের কী হলো, এখানে কাজ হচ্ছে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, এরপর রয়েছে কি ফিচার্স এলিজিবিলিটির কাজ কিন্তু শেষ হয়ে গেল। আমাদের এখানে 3টা কিন্তু কাজ শেষ। 3টা কাজ করলাম কোথায়, চ্যানেলের মধ্যে এসে কাজ করলাম, চ্যানেলের মধ্যে রয়েছি আমরা। এখন যাবো হচ্ছে কোথায়, আপলোড ডিফল্টসে, একটু খেয়াল করবেন সবাই। এখন যাবো হচ্ছে কোথায়, আপলোড ডিফল্টসে ক্লিক করে দেন। তো আপলোড ডিফল্টসে ক্লিক করে দেওয়ার পরে রয়েছি কোথায়, বেসিক ইনফোতে রয়েছি আমরা। এখানে কোনো কাজ নেই তেমন, জাস্ট একটা কাজ রয়েছে। দেখেন এখানে কি লেখা আছে, ভিজিবিলিটি। এই যে এখান থেকে কী লেখা আছে, ভিজিবিলিটি লেখা আছে। আপনারা যারা ভিডিও আপলোড করেন, সেটা হোক শর্ট ভিডিও বা লং ভিডিও, কি করেন, পাবলিক করে দিয়ে ভিডিও আপলোড করেন। এটা কিন্তু ভুল একটা ওয়ে। তো অবশ্যই এই অ্যারোতে ক্লিক করে দেবেন, এখানে এসে এই অ্যারোতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে পাবলিক থাকলে অবশ্যই এখানে আনলিস্টেড দিয়ে এখানে আপনি সেভ দিয়ে রাখবেন, এখানে সেভ করে দিয়ে রাখবেন, ঠিক আছে। আনলিস্টেড দিয়ে সেভ করে দিয়ে রাখবেন, তাহলে আপনার ভিডিওগুলো আপলোডের সময় তখনই পাবলিক হয়ে যাবে না, এভাবে কিন্তু আনলিস্টেড থাকবে। পরে আপলোডটা হয়ে গেলে আপনি ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে ওখানে আপনি ভিডিওটা পাবলিক করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই ভিডিও আপলোডের সময় কিন্তু এখানে আনলিস্টেড দেওয়া, এখানে সেভ করা থাকলে অবশ্যই ভিডিও আপলোডের সময় কিন্তু পাবলিক হবে না। এটা হচ্ছে আমাদের কাজ, এই বেসিক ইনফোতে আর কোনো কাজ নাই। এখন যাবো হচ্ছে কোথায়, এখন যাবো হচ্ছে আমরা অ্যাডভান্স সেটিংসে চলে যাবো। আবার দেখেন এখানে চলে যাবো, 2 নম্বরে ক্লিক করে দেন এখানে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বেশ কিছু কাজ রয়েছে, একটু খেয়াল করেন সবাই। নাম্বার 1 রয়েছে কি, অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মোমেন্টস, এখানে টিক দেওয়া থাকবে, চেঞ্জ করতে হবে না। এরপর রয়েছে কি, লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখেন কি লেখা আছে, ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, এটা দেওয়া যাবে না। যদি আপনি এইটা দেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো অবশ্যই এখানে কি দিতে হবে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেওয়ার পরে সেভ করে রাখতে হবে কি, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেওয়ার পরে সেভ করে রাখতে হবে। এরপর রয়েছে কি, ক্যাটাগরি। মেইন কাজ হচ্ছে কি ক্যাটাগরি, আপনি কি নিয়ে এখানে কাজ করেন, ক্যাটাগরি। আমি এখানে কি নিয়ে কাজ করি, সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করি। এখানে কি দেওয়া আছে দেখেন, সায়েন্স অ্যান্ড টেক দেওয়া আছে। তো এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে আপনি কমেডি হলে কমেডি দেবেন, গেমিং হলে গেমিং দিবেন, কুকিং হলে কুকিং দিবেন, যাই পারেন আপনার চ্যানেলটা কী নিয়ে কাজ করেন সেটাকে এখানে দিতে হবে। তো আমি এখানে কি দিয়েছি, সায়েন্স অ্যান্ড টেক দিয়েছি, দেওয়ার পরে সেভ করে রেখেছি। এরপর রয়েছে কি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশনস সার্টিফিকেশন। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা দেওয়া থাকবে, আপনি ইচ্ছা হলে দেবেন, না হলে দরকার নাই, না দিলে সমস্যা নাই। এরপর এখানে যা আছে কিছু করার দরকার নাই, কমেন্টটা অন করলে করতে পারেন, না হলে অফ করলে করতে পারেন, আপনার নিচে ইচ্ছা মতো। কমেন্ট অন থাকলে সবাই কমেন্ট করতে পারবে, আর কমেন্ট অফ করলে কেউ কমেন্ট করতে পারবে না ভিডিওতে, এটা হচ্ছে বিষয়। আর কোনো কাজ নাই, জাস্ট আমরা এখানে ক্যাটাগরিটা দিয়ে লাইসেন্সটা দেওয়ার পরে আমরা এখানে এটা সেভ করে দেবো, তাহলে কিন্তু আমাদের এখানে কাজ শেষ। আর এখানে পারমিশন রয়েছে, এগুলো কোনো প্রকার দরকার নাই, এগুলো জাস্ট আমাদের পড়ার বিষয়, পড়ে নেবো তাহলেই হয়ে যাবে। তো মেইন কাজ হচ্ছে আমাদের এখানে চ্যানেলের মধ্যে এবং আপলোড ডিফল্টসের মধ্যে, ঠিক আছে। এটা কাজ শেষ হয়ে গেলে আমাদের কাজ শেষ। এখন আমরা এখানে ক্লিক করে বেরিয়ে চলে আসবো। আর আমাদের এখানে কাস্টমাইজ রয়েছে কোথায় দেখেন, এখানে একটা ক্লিক করে দিই, এখানে কাস্টমাইজেশন, এখানে ক্লিক করে দেই। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ভিডিওগুলো এখানে দেখেন কি আছে, এই যে প্রোফাইলের মধ্যে চলে আসলাম। এখানে আমাদের ব্যানার সেট করতে পারবো এখানে, এরপর প্রোফাইল লোগো চেঞ্জ করতে পারবো। এখানে আমাদের চ্যানেলের নাম রয়েছে, এখানে হ্যান্ডেল রয়েছে, এখানে ডেসক্রিপশন রয়েছে, এগুলো কিন্তু সবাই পারবে এগুলো কাজ করার জন্য, ঠিক আছে। আর এখানে রয়েছে কি, লিঙ্কস, যেগুলো আমরা এক্সট্রা লিঙ্ক অ্যাড করে রেখেছি, এগুলো হচ্ছে লিঙ্কস। এরপর রয়েছে কি, হোম ট্যাব। তো হোম ট্যাবে ক্লিক করে দেন, দেওয়ার পর এখানে হোম ট্যাবটা এভাবে অন করে দেবেন। হোম ট্যাবটা অন করা আছে, অফ থাকলে এভাবে অফ থাকলে অবশ্যই হোম ট্যাবটা এখানে অন করে দিতে হবে। হোম ট্যাবটা অন করে দেওয়ার পরে এখানে আপনি একটা ভিডিও অ্যাড করতে পারবেন। এরপর একটা ভিডিও রয়েছে কি, ফিচার ভিডিও রয়েছে এখানে, এগুলো আপনি অ্যাড করতে পারবেন। এরপর আপনি এখানে কি রয়েছে, ফর ইউ সেটিং রয়েছে, এখানে আপনি ফর ইউটা ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেওয়ার পরে সেকেন্ড ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে কন্টেন্ট টাইপ রয়েছে, এগুলো সবগুলো অন করে দেবেন। ভিডিও, শর্টস এবং লাইভ স্ট্রিম অন করে দেওয়ার পরে এখানে অল কন্টেন্ট রিকমেন্ড দিয়ে সেভ করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ। তো এটা হচ্ছে কি আমাদের টোটাল সেটিং। এরপর আমরা এখানে উপরে দেখেন লেখা আছে কি, পাবলিশ। তো পাবলিশে ক্লিক করলে কিন্তু সবগুলো আমাদের সেভ হয়ে গেল। তো এইটুকু কাজের জন্য বন্ড ইউটিউবাররা 2500 করে টাকা নিচ্ছে। যদি আপনি একজন সচেতন ব্যক্তি হন তাহলে কখনোই এরকম কাজের জন্য 2500 টাকা ব্যয় করবেন না। এই যে আমি ভিডিওতে দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছে তারা অবশ্যই বুঝে গেছে কী কী সেটিং করে দিলাম এবং কী কী আমি দেখালাম। এগুলো করলে কিন্তু একটা চ্যানেলের মধ্যে প্রপারলি কাজ করা শেষ। কিন্তু এইটুকু কাজের জন্য সেই সকল ইউটিউবাররা 3000-2500 টাকা নিয়ে তারা কাজ করে দিচ্ছে। যদি আপনি বোকা হন ভাই তাহলে এই কাজের জন্য তাদেরকে টাকা দিবেন এবং এগুলো আপনি না শিখে তাদের দিয়ে করিয়ে নেবেন। অবশ্যই যদি আপনি সচেতন হন তাহলে অবশ্যই টাকা না দিয়ে নিজে কিছু শিখে এই সকল ভিডিওগুলো দেখে আপনি নিজেই কাজ করতে পারবেন। তো অবশ্যই বুঝে গেলেন একটা ইউটিউব চ্যানেলের মধ্যে সেটিং করতে হলে, এসইও করতে হলে কী কী করতে হয়। আমি অবশ্যই দেখিয়ে দিলাম। আজকের এই ভিডিওটা বারবার দেখে আপনি নিজের চ্যানেলটা সেটিং করে নেন, তাহলেই হয়ে যাবে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি রিপ্লাই দেবো। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।